Good morning, dear students. আজকে ক্লাসে আমরা ইউনিট 4 লেসন 3 এই টেক্সটটা পড়ব। এখান থেকে রয়েছে তোমাদের ফটোগ্রাফ লেসনটা। তো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের ক্লাসের প্রধান আলোচনার বিষয়ে। টেক্সটটা দেখো। I was 10 years old. My grandmother sat on the string bed under the mango tree. It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. দেখো এখানে বলছে আমার বয়স 10 ছিল। আমার দাদি on the string bed, string মানে হচ্ছে দড়ি তৈরি। It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. My grandmother was knitting a woolen scarf. Knit মানে হচ্ছে বোনা, উলেন একটা স্কার্ফ বুনছিলেন for the winter months, শীতের মাসের জন্য. She was very old, dressed in a plain white saree. অনেক বয়স্ক ছিল, তিনি একটা সাদা শাড়ি পরেছিলেন. Her eyes were not very strong now. মানে তার দৃষ্টি শক্তি খুব বেশি মানে তীক্ষ্ণ ছিল না. But her fingers moved quickly with the needles. তিনি দৃষ্টি শক্তি ভালো না থাকা সত্ত্বেও খুব ভালো করে তিনি সেলাই করতে পারতেন. And the needles kept clicking all afternoon. Clicking মানে হচ্ছে মানে বুনতে থাকেন তিনি সমস্ত বিকাল জুড়েই. Grandmother had white hair but there were very few wrinkles on her skin. Wrinkle মানে হচ্ছে ভাঁজ. তিনি খুব বয়স্ক ছিলেন এবং সাদা চুল ছিল এবং খুব কম ভাঁজ ছিল তার ত্বকে. I had come home after playing cricket on the ময়দান. ময়দান মানে হচ্ছে ফিল্ড. আমি খেলা করে এসেছি মাঠ থেকে, ক্রিকেট খেলে এসেছি. I had taken my meal and now I was rummaging in a box of old books. রামেজ মানে হচ্ছে তন্ন তন্ন করে কোনো জিনিস খোঁজা. আবার বলছি, রামেজ হচ্ছে তন্ন তন্ন করে কোনো জিনিস খুঁজতে থাকা. এটা ইংরেজি শব্দটা হচ্ছে ransack. আমি একটু লিখে দিচ্ছি, RANSACK, ransack অথবা সার্চ. In a box of old books and family heirlooms. Heirloomsটা হচ্ছে বংশ পরম্পরায় প্রাপ্ত কোনো জিনিস. হেয়ারলুমস হচ্ছে বংশ পরম্পরায়, হেরিডিটি বা হেরিটেজ আমরা বলতে পারি. That had just that day been brought out of the attic. Attic হচ্ছে চিলে কোঠা. Attic শব্দটা হচ্ছে চিলে কোঠা, মানে ছাদের উপরে যে রুমটা থাকে সেটাকে বলা হচ্ছে attic. আমরা একটু আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের জন্য. attic হচ্ছে চিলে কোঠা. By my mother, nothing in the box interested me very much. এই বক্সের মধ্যে কোনো জিনিস আমাকে এত বেশি আমার আগ্রহ তৈরি করেনি, except for a book with colorful pictures of birds and butterflies. একটা বই ছাড়া, যে বইয়ের মধ্যে অনেক পাখি এবং প্রজাপতির ছবিগুলো ছিল. এখানে একটা বই দেখতে পাচ্ছ ছবির মধ্যে. এই বইটা অনেকটা ঠিক এই বইয়ের মতো, অনেক পুরাতন একটা জিনিসের মধ্যে রাইটার একটা ছবি খুঁজে পাবে. সেই ছবির মধ্যেই, ছবিটা আসলে গ্র্যান্ডমাদারের ছবি, সেই ছবি নিয়ে আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ফটোগ্রাফ. এবং প্রথম থেকে আমরা দেখতে পাবো যে গ্র্যান্ডমাদারের ছবি এটা, কিন্তু গ্র্যান্ডমাদার এটাকে স্বীকার করছে না. আমরা পরের অংশে যাচ্ছি. দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, যে ছবিটা রাইটার পেয়েছে. I was going through the book looking at the pictures when I found a small photograph between the pages. আমি বইগুলোর ছবি দেখছিলাম এবং ছবি দেখতে দেখতে আমি একটা ছোট্ট ছবি পেলাম এই পেজগুলোর মধ্যে. It was a faded picture, a little yellow and foggy. এটা
ধূসর ছবি, অনেকদিন পুরনো ছবি, ছবিটার রং পরিবর্তিত হয়ে গেছে। ইয়েলো, হলুদ বর্ণ হয়ে গেছে। foggy মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। It was a picture of a girl standing against a wall and behind the wall there was nothing but sky. একটা মেয়ে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে ওয়ালে এবং তার পিছনে রয়েছে আকাশ। But from the other side a pair of hands reached up. আরেকটা অংশ থেকে দেখা যাচ্ছে হাত রয়েছে, একজোড়া হাত রয়েছে। As though someone was going to climb the wall. এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কেউ এই ওয়ালটাকে ধরতে যাচ্ছে। There were flowers growing near the girl but couldn't tell what they were. মেয়েটার পাশে অনেকগুলো ফুল ছিল কিন্তু বলা যাচ্ছিল না আসলে ফুলগুলো কি ছিল। There was a creeper too. creeper মানে হচ্ছে লতা পাতা, but it was just a creeper. এটা শুধুমাত্র লতা ছিল। I ran out into the garden. Granny, I shouted, আমি চিৎকার করলাম, look at the picture. I found it in the box of old things. Whose picture is it? এখানে দেখো সে ছবিটা পেয়েছে এবং বলছে যে এই ছবিটা কার। I jumped on the bedside my grandmother and walloped me on the bottom. Wallop মানে হচ্ছে সজোরে আঘাত করা, মানে on the bottom and said, now I have lost count of my stitches. মানে সে যে বোন ছিল তার বোনার যে হিসাবটা সে হারিয়ে ফেলেছে। And the next time you do that, I will make you finish the scarf yourself. তাহলে আমি তোমাকে শেষই করে ফেলবো। She took the photograph from my hand and we both stared at it for quite a long time. Stare মানে হচ্ছে তাকিয়ে থাকা। আমরা অনেকক্ষণ ধরে এই ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ অনেকটা ঠিক এরকম একটা ছবি তারা দুজন দেখছিল এবং এই ছবিটা আসলে গ্র্যান্ডমাদারই ছিল, কিন্তু গ্র্যান্ডমাদার প্রকাশ করছে না আসলে এই ছবিটা তার নিজের। The girl had long loose hair and she wore a long dress. বলছে মেয়েটার লম্বা এবং খোলা চুল ছিল এবং একটা বড় ড্রেস পরেছিল that nearly covered her ankles. ankles মানে হচ্ছে গোড়ালি পর্যন্ত চলে গিয়েছিল। and sleeves that reached her wrists. স্লিপ মানে হাতা, wrist মানে কবজি পর্যন্ত চলে গিয়েছিল। and there were a lot of bangles on her hands. তার হাতে অনেক চুড়ি ছিল। but despite all this drapery, এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও, the girl appeared to be full of freedom and movement. এই ছবিটা দেখে মনে হয়েছিল যে মেয়েটা বেশ স্বাধীন এবং সে উচ্ছল। She stood with her legs apart and her hands on her hips. Hips মানে কোমরে হাত দিয়ে রাখলো। And she had a wide, almost devilish smile on her face. Devilish মানে হচ্ছে দৈত্যের মতো। লক্ষ্য করো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে অনেকটা সেই রকম একটা বিষয় রয়েছে। ডেভিলিশ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ডেভিলিশ স্মাইল, দেখো ডেভিলিশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে স্মাইল শব্দটা ভার্ব হতে পারে, স্মাইল শব্দটা নাউন হতে পারে। আসলে শব্দের পার্টস অফ স্পিচ নির্ণীত হয় শব্দটা বাক্যে কিভাবে বসে তার উপর। লক্ষ্য করো এখানে রয়েছে ডেভিলিশ যে সমস্ত শব্দের সাথে আইএসএইচ থাকে সেই শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা যদি বলি যে বুকিশ, বুক থেকে বুকিশ, বুকিশ শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে স্মাইল শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এখানে বসেছে। আমরা পরের অংশে যাচ্ছি। এখানে বলা হচ্ছে whose picture is it? I asked. আমি তাকে বললাম এটা কার ছবি? A little girl's, of course, said grandmother. নিশ্চয়ই একটা ছোট্ট মেয়ের। Can't you tell yet? Can't you tell? তুমি কি এটা বলতে পারছো না? Yes, but did you know the girl? তুমি মেয়েটাকে চিনতে? Yes, I knew her, said Granny.
বাট শি ওয়াজ এ ভেরি উইকেড গার্ল। উইকেড মানে দুষ্ট। উইকেড শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, গার্ল শব্দটা নাউন, তাহলে এখানে বসে গেল নাউন আগে অ্যাডজেক্টিভ বসে গেল। আমরা এখানে লিখতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। And I shouldn't tell you about her. আমি তার সম্পর্কে তোমাকে বলবো না, but I'll tell you about the photograph. ছবিটা সম্পর্কে বলবো। It was taken in your grandfather's house. লক্ষ্য করো, it was taken যে অংশটা এখানে রয়েছে, এখানে আসলে প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে। It was taken in your grandfather's house about 60 years ago. এটা তোমার দাদার বাসায় ছবিটা তোলা হয়েছিল 60 বছর আগে। And there's the garden wall, and over the wall there was a road going to town. এবং সেই ওয়ালের পরে রয়েছে একটা রাস্তা, যে রাস্তাটা কোথায় গিয়েছে? শহরের দিকে চলে গিয়েছে। এখানে দেখো যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে গ্র্যান্ডমাদার, ছবিটা আসলে গ্র্যান্ডমাদারেরই, কিন্তু গ্র্যান্ডমাদার এটা প্রকাশ করছে না এবং সে শুধু বিভিন্ন কথাগুলো বলছে। আমরা পরের অংশে যাই, তাহলে আমরা আরো জিনিস জানতে পারবো এই ছবিটা সম্পর্কে। এখানে রয়েছে whose hands are they, I asked, coming up from the other side. অন্য পাশ থেকে আমি এসে বললাম এই হাতটা কার? Grandmother squinted. Squinted মানে হচ্ছে আর চোখে তাকানো বা তির্যক চোখে তাকানো, and looked closely at the picture. খুব নিবিড়ভাবে ছবিটা দেখতে লাগলো, and shook her hand. তার মাথা ঝুলালো। It's the first time I have noticed, she said. এটা প্রথমবার যেটা আমি দেখেছি। That must have been the sweeper boys, or maybe they were your grandfathers. এই যে হাতের কথা যেটা বলা হচ্ছে, কার হাত এটা? এটা হতে পারে এই গ্র্যান্ডফাদারের, অথবা যে সমস্ত লোক কাজ করছে এখানে ঝাড়ুদার, তাদেরও হতে পারে। এখানে একজন বয়স্ক লোকের ছবি দেখতে পাচ্ছ। It might be the picture of the grandfather. They don't look like grandfather's hand, I said. His hands are all bony. Bony মানে হচ্ছে একেবারে শুকনা। অ্যান্টনি হচ্ছে ফ্লেশি। Yes, but this was 60 years ago. Didn't he climb up the wall after the photo? No, nobody climbed up. কেউ ওখানে যায়নি। At least I don't remember, and you remember well, Granny. মনে করি তুমি মনে করতে পারো। Yes, I remember. I remember what is not in the photograph. এই ছবির মধ্যে কি নেই এটা আমি মনে করতে পারছি। It was a spring day. সেই ছবির একটা বর্ণনা তিনি দিচ্ছেন। গ্র্যান্ডমাদার এই ছবি একটা বর্ণনা দিচ্ছেন। এটা ছিল বসন্তের সময়, and there was a cool breeze blowing, nothing like this. Those flowers at the girls' feet, they were marigolds. Marigold মানে হচ্ছে তোমার গাঁদা ফুল, and the bougainvillea creeper. Creeper মানে হচ্ছে লতা। It was a mass of purple, purple রং। You cannot see these colors in the photo. এই ছবিতে তুমি এই কালারগুলো দেখতে পাবে না। And even if you could, as nowadays, you wouldn't be able to smell the flowers or feel the breeze. যদিও তুমি দেখতে পাও, এই ছবির মধ্যে যে মানে ফুলগুলো রয়েছে সেটা ঘ্রাণ তুমি বুঝতে পারবে না, এবং যে বাতাসটা বইছে সেটাও তুমি অনুভব করতে পারবে না। এখানে দেখো যে জিনিসটা রয়েছে, তিনি বলছেন যে you cannot see these colors in the photo, and even if you could, as nowadays, you wouldn't be able to smell the flowers or feel the breeze. এটার মধ্যে যে ফুলের যে সুবাস রয়েছে এটা তুমি নিতে পারবে না, অথবা যে বাতাস যে বয়ে যাচ্ছে এটাও তুমি অনুধাবন করতে পারবে না। And what about the girl? I said, tell me about the girl. মেয়েটা সম্পর্কে আমাকে বলুন। Well, she was a wicked girl. দুষ্ট মেয়ে, said Granny. Granny means grandmother. You don't know the trouble they had getting her into those fine clothes she is wearing. তুমি
বুঝতে পারছো না যে কতটা কষ্ট হয়েছে সে যে ড্রেসগুলো পরেছে সেই ড্রেসগুলো পরাতে। হু ওয়াজ দ্য গার্ল, আই সেড ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। এখানে একটা গ্রামার নিয়ম লক্ষ্য করো, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। এই বাক্যটা যদি আমি লিখতাম তাহলে এইভাবে হতো, হু ওয়াজ শি। লক্ষ্য করো আমি একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং এই জিনিসটাকে একটু ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইওর মাইন্ড। যদি আলাদা একটা বাক্য থাকতো তাহলে এখানে হতো হু ওয়াজ শি। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখানে আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে হু ওয়াজ শি এই কথাটা ঠিক আছে, কিন্তু যখন এই কথার মধ্যেই যখন এইটাকে আমরা কি বলে এটাকে, যখন আমরা পরিবর্তন করব, পরিবর্তন মানে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, খেয়াল করো তখন কিন্তু এটা অ্যাসার্টিভ অংশ হয়ে যাবে, এটা কিন্তু আর ইন্টারোগেটিভ থাকবে না। এখানে দেখো পরের বাক্যটা লক্ষ্য করো, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। এই বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেলে আবার বলছি পরের যে অংশটা রয়েছে সেখানে আর মানে ইন্টারোগেটিভ আর থাকে না, হু ওয়াজ শি আর থাকবে না, সেখানে হয়ে যাবে হু শি ওয়াজ। আবার বলছি, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে পরের যে অংশটা থাকে সেই অংশটা ইন্টারোগেটিভ থাকে না, সেটা অ্যাসার্টিভ অংশ হয়ে যায়। তার মানে হচ্ছে হু ওয়াজ শি হলে কোশ্চেন হতো, ইন্টারোগেটিভ হতো, কিন্তু যখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে সেই ক্ষেত্রে হু শি ওয়াজ হয়ে যাবে। যেমন আমি একটা বাক্য যদি এভাবে লিখি, যদি ধরো একটা কথা থাকে, তুমি কি জানো সে কোথায় থাকে, তাহলে এটা কি হবে? আমরা যদি লিখি, দেখো কোশ্চেনটা হবে এমন, ডু ইউ নো হোয়ার হি লিভস। দেখো এখানে প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, কিন্তু হোয়ার ডাজ হি লিভ হতো আলাদা, কিন্তু এখানে হয়ে যাচ্ছে তোমার হোয়ার হি লিভস। তার মানে হচ্ছে যখন কোনো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে পরের যে অংশটা থাকে সেই অংশটা তোমার সেই অংশটা তোমার ইন্টারোগেটিভ থাকে না, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ঠিক আছে, সেই কথাটা আমি এখানে বলতে চাচ্ছি। তারপর আমরা দেখি কি আছে। No, that wouldn't do, said grandmother, but I pretended. Pretended মানে ভান ধরা। প্রিটেন্ড শব্দটা ভার্ব, ভান করা। এটা নাউন ফর্ম হচ্ছে প্রিটেনশন। I didn't know. I knew because grandmother still smiled in the same way, even though she didn't have as many teeth. দেখো এখানে বলছে যে লেখক বুঝতে পেরেছে এটা আসলে গ্র্যান্ডমাদারের ছবি, কারণ হচ্ছে তার হাসি দেখেই সে বুঝতে পেরেছে। কারণ কারণ হচ্ছে এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কারণ কিছু কিছু বিষয় মানুষ বয়স হয়ে গেলেও যেটা হয় সেটা হচ্ছে তার যেই আচার আচরণ, তার যে চলাফেরা, তার যে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আসলে সবসময় আনচেঞ্জ থাকে, এগুলো পরিবর্তিত হয় না। এখান থেকেই তিনি বুঝতে পেরেছে, এখান থেকেই তিনি বুঝতে পেরেছেন যে এটা আসলে তার গ্র্যান্ডমাদারেরই ছবি। ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি। কাম অন গ্র্যানি, আই সেড, টেল মি, আমাকে বলো এটা কে, কার ছবি। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড, শুক মানে মাথা ঝুলানো, শেক থেকে শুক, শেক, শুক, শেকেন। আমি তিনটাই লিখে দিচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। শেক, শুক, শেকেন। ঠিক আছে, এটার তিনটা ফর্মই তিন রকমের ফর্ম, শেক, শুক, শেকেন। শেক মানে হচ্ছে নাড়ানো বা ঝুলানো,
শেক শুক past tense এবং shaken হচ্ছে past participle. And I held the photograph in my hand. Hold এর past tense হচ্ছে held. আবার বলছি hold এর past tense হচ্ছে held. I held the photograph in my hand looking from it to my grandmother and back again. আমি বারবার ছবিটির দিকে তাকালাম এবং গ্র্যান্ডমার দিকে তাকালাম, trying to find points in common. তাদের মধ্যে যে বিষয়গুলো একই রকম আছে সেগুলো বের করার চেষ্টা করলাম। Between the old lady and the little pigtail girl, a lemon-colored butterfly settled on the end of grandmother's knitting needle. মানে একটা বাটারফ্লাই প্রজাপতি গ্র্যান্ডমাদার যে সেলাই করছিল সেই শুয়ে গিয়ে পড়লো। And he sat there while the needles clicked away. Clicked away মানে হচ্ছে সে সেলাই করতেই লাগলো, বুনতেই লাগলো। I made a grab at the butterfly. Grab মানে হচ্ছে ক্যাচ, ধরে ফেলা। Grab হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট হচ্ছে grabbed. At the butterfly and it flew off in a dipping flight and settled on a sunflower. এটা আস্তে করে চলে গেল এবং অন্য একটা সূর্যমুখী যে প্ল্যান্ট রয়েছে, ফুল রয়েছে, সেখানে গিয়ে এটা বসলো। দেখো এখানে রয়েছে যে I wonder whose hands they were. I wonder মানে আমি ভাবলাম যেটা কার হাত। Whispered grandmother to herself, তার নিজেকে মানে প্রশ্ন করলো। Whisper মানে আস্তে আস্তে কথা বলা। With her head bowed, মাথা নিচু করে, and her needles clicking away in the soft warm silence of that summer afternoon. এবং সে সেলাই করতেই লাগলেন। এই টেক্সটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে গ্র্যান্ডসন এবং তার গ্র্যান্ডমাদারের মধ্যে কথোপকথন হচ্ছে এবং এই কথোপকথনটা আমরা দেখতে পাচ্ছি যে এই কথোপকথনটা আমরা দেখতে পাচ্ছি তার দুজনের মধ্যে এবং একটা ফটোগ্রাফ নিয়ে, এবং গ্র্যান্ডমাদার বলতে চাচ্ছেন না ফটোগ্রাফটা আসলে কার, কিন্তু লেখক এটা বুঝতে পেরেছে এই ফটোগ্রাফটা আসলে গ্র্যান্ডমাদারের নিজেরই। এখানে কিছু কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা টেক্সটের মধ্যেও পাবে। Why do you think the grandmother doesn't tell the boy that she was the little girl in the picture? Question number 2. Whose hands do you think are those that are seen in the photograph? Why does the grandmother whisper the question to herself? Number C, describe the grandmother and the boy in your own words. Do you think she likes the boy because she wallops him for making her lose count of her stitches? Have you ever seen your grandmother or mother knitting a woolen scarf or sweater? Can you describe how she did it? What is the significance of a butterfly perching on the grandmother's knitting needle? Why does the boy try to grab it? And there are some questions for you. So make sentences with these following words. You can see these words: Ramesh, heirloom, faded, wallop, and race. রামেজ মানে হচ্ছে তছনছ করা বা তন্ন তন্ন করে খোঁজা। হেয়ারলুম হচ্ছে এটা মানে বংশ পরম্পরায় প্রাপ্ত কোনো বস্তু, ফ্যামিলি কোনো হেরিটেজ রয়েছে। ফেডেড মানে হচ্ছে যেটার রং পরিবর্তিত হয়ে গিয়েছে। ওয়ালপ মানে হচ্ছে সজোরে আঘাত করা। ব্রিজ হচ্ছে বাতাস। এই শব্দগুলো দিয়ে তোমরা যদি বাক্য রচনা করো তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা বহুত গুণে বেড়ে যাবে। এই ছিল আমাদের আজকের এই ইউনিট 4 লেসন 3 টপিকের আলোচনা।